নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু সয়াবিনের ডালনা। আজকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো, আর সেদ্ধ আলু দিয়ে অল্প তেল মশলায় কিন্তু বানিয়ে দেখাবো। ভীষণ মজাদার খেতে লাগে। নিরামিষ হলেও কিন্তু এর স্বাদ একদমই অন্যরকম। চলো শুরু করে দিই আজকের রেসিপি। তো প্রথমেই কিন্তু সয়াবিনটাকে আমাদের ভেজে নিতে হবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে হলুদের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার সয়াবিন কিন্তু আমি তোমাদেরকে ভেজানো দেখালাম না, এটা নিশ্চয়ই সবাই জানো। সয়াবিনকে একটু গরম জলে ভিজিয়ে নিয়ে জলটাকে চিপে বের করে নিয়ে তারপরে কিন্তু তেলে ভেজে নিচ্ছি। তো 1 মিনিট একটু ভেজে নিতে হবে সয়াবিনটাকে। সয়াবিনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। সম্পূর্ণ কিন্তু সয়াবিনের জলটাকে বের করে নেবে, নইলে ভাজা ভালো হবে না। ওই কড়াইয়ের মধ্যে আবারও সরষের তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা সরষের তেল দিয়ে হবে। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, অল্প একটু জিরে দিয়ে ভালো করে নেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার কিন্তু আমি টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে একটা মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছি। সম্পূর্ণ যেহেতু নিরামিষ, শুকনো লঙ্কা, আদা আর গোটা জিরে, এই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। খুব ভালো করে আঁচটাকে কমিয়ে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা ততটাই ভালো হবে। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। সেদ্ধ করে রাখা আলু আমি গোটা গোটায় দিয়ে দিলাম। সেদ্ধ আলু কেটে নেওয়ার কোনো দরকার নেই, এখন খুন্তি দিয়ে ভেঙে দেবো। খুব সহজভাবে আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, একদমই ঝটপট হবে। আলুগুলো দেখো অনায়াসেই কিন্তু খুন্তি দিয়ে ভেঙে নিলাম, তাই আগে থেকে কেটে রাখার কোনো প্রয়োজন নেই। খুব তাড়াতাড়ি হবে এভাবে যদি বানাও। খুব সুন্দর করে কিন্তু আমাদের আলুটাকে কষিয়ে নিতে হবে। আলু কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সয়াবিন দিয়ে আরও কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব। তো এবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে ঢাকা দিলাম। তো ভালো মতো কষানো হবে। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। আমাদের আলু সয়াবিন একদম কমপ্লিট কষানো। এবার কিন্তু জল দিয়ে দেবো। তো খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আলু সেদ্ধ হয়ে আছে। একটু পরিমাণ মতো জলটা দেব। তোমরা খুব ঝোল খেতে চাইলে জল দেবে, তবে আমি বলবো আলু সয়াবিনের ঝোল ভালো লাগে না, হালকা গ্রেভি গ্রেভি থাকবে, এটাই কিন্তু ভালো লাগে। জল দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আলুগুলোকে আরও একটু দরকার পড়লে ভেঙে দেবে, যদি বড় বড় না খেতে পছন্দ করো। জল দিয়ে দিয়েছি আমি, দেখো। খুব ভালো করে নেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকের একদম ঘরোয়া আলু সয়াবিন। অল্প তেল মশলায়। তার আগে কিন্তু আমি 1/2 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। সয়াবিন আমাদের একদম রেডি। এবার গ্যাসটাকে কিন্তু অফ করে দেব। তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আলু সয়াবিন সেদ্ধ আলু দিয়েই। তো এইভাবে বানাবে। যদি আমার রেসিপি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। আর অল্প একটু নিরামিষ রান্না, তাই ঘি ছড়িয়ে দিলাম। ঘি দিলে খেতে কিন্তু আরও স্বাদ বেড়ে যায়। তো এইভাবে বাড়িতে বানাও, বানিয়ে সবাইকে খাওয়াও, দেখো সবারই পছন্দ হবে। যারা সয়াবিন অনেকেই পছন্দ করে না, তারাও কিন্তু ভালোবাসবে। আর এরকম ঘরোয়া রান্না পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করে দেবে। আর আজকের রান্না দেখলেই একদমই অল্প তেল মশলার রান্না, নিরামিষ দিনের জন্য কিন্তু একটা পারফেক্ট রান্না। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।